প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মিল্ক ভিটার ঝটপট ইফতারে। সঙ্গে আছি বরাবরের মতো আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের চিকেন ঝাল ফ্রাই করে দেখাবো। চলুন তাহলে কেমন করে তৈরি করবেন দেখে নিন। চিকেন ঝাল ফ্রাই আমরা নানা রকমভাবে খাই এবং রেস্টুরেন্টেও ঝাল ফ্রাই কিন্তু বেশ বিখ্যাত, খেয়ে থাকি। তো সেই ঝাল ফ্রাই আমরা বাড়িতে কেমন করে তৈরি করব তাই দেখব। আমি আজকে আমার মতো করে তৈরি করছি। আমি প্রথমেই ম্যারিনেট করে নেব মিল্ক ভিটার টক দই দিয়ে। বুঝতেই পারছেন সেই দুধ দিয়েই তৈরি করা হলো দই। আর দই আমাদের শরীরের জন্য খুবই ভালো। প্রতিদিন বলা হয় যে প্রত্যেকটা, বিশেষ করে দুপুরে এবং রাতে আপনি যদি খাবার পরে 2 চামচ করে টক দই খান তাহলে আপনার হজমে সাহায্য করবে। ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আপনারা যখন বাড়িতে করবেন একটা বোলের মধ্যে ম্যারিনেট করবেন। সবচাইতে ভালো হয় ডিপ কোনো পাত্র হলে ম্যারিনেট করতে সুবিধা হয়। এইভাবে টক দই মাখিয়ে সবচাইতে ভালো হয় আধা ঘন্টা যদি আপনি রেখে দিতে পারেন। বাড়ির যে সদস্যরা আছে, বিশেষ করে এই জেনারেশন, ইফতারিতে তাদেরকে এই ধরনের ঝাল ফ্রাই সাথে পরোটা বা নান তৈরি করে দেন, দেখবেন খুশি হয়ে খেয়ে নিচ্ছে। তো আমি সেই কথা ভেবেই আপনাদের আজকে ঝাল ফ্রাই রেসিপিটা নির্বাচন করেছি আপনাদের জন্য। আমি এখন তৈরি করছি আর এটা খুবই সুস্বাদু হবে, কারণ আমি এখানে তেল ব্যবহার করব না, মিল্ক ভিটা ঘি ব্যবহার করব। মিল্ক ভিটা ঘি অত্যন্ত সুস্বাদু, খাবারের স্বাদ বাড়িয়ে দেয়, পুষ্টি বাড়িয়ে দেয়। আমরা একসাথে স্বাদ এবং স্বাস্থ্য দুটোই পেয়ে যাচ্ছি। আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমরা এখানে 2 ভাবে পেঁয়াজ ব্যবহার করব। একটা হলো ভাজা আর আরেকটা বেরেস্তা। পেঁয়াজটা ভাজা হচ্ছে, তার সাথে আমি এখন কিছু শুকনো গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এবারে আমি বিশেষ করে যেহেতু ব্রয়লার মুরগি ব্যবহার করছি, ঘিতে আমি ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নিচ্ছি। খুব ভালো করে মাংসটা ভেজে নিতে হবে, তাহলে ঝাল ফ্রাইয়ের টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। লবণ দিয়ে দিলাম। আমি হাত ধুয়ে নিয়েছি। আমরা যখন হাত ব্যবহার করব অবশ্যই ধুয়ে নিতে হবে। ব্রয়লার মুরগি আপনারা যদি বাড়িতে এমনিতেও রান্না করার সময় একটু ভেজে নেন তাহলে দেখবেন যে অনেক বেশি স্বাদ হয়েছে এবং এর ঘ্রাণটা একদম ভিন্ন। আমি এখন সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব এবং এখন আমি একটা ছোট্ট বাটিতে সব মশলাগুলো একসাথে নিয়ে নিচ্ছি। মরিচ, হলুদ সবই যাবে। আমি এখানে মরিচ দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, ঝাল ফ্রাই যেহেতু, আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট, গরম মশলা পাউডার, ধনে জিরার গুঁড়ো সব একসাথেই দিয়ে দিলাম। এখন পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো গুলিয়ে নিচ্ছি, কারণ যেন ঘিতে পড়লে পুড়ে না যায়, সেই জন্যই। এবার আমি মশলাগুলো ঢেলে দিলাম। পানিতে গুলিয়ে নিলে যেটা হয়, মশলাটা খুব ভালোভাবে মিশে যায় এবং পুড়ে না। সবচেয়ে বড় জিনিস, রঙটা সুন্দর থাকে। প্রত্যেকটা মশলার ফ্লেভার আপনি
আলাদা আলাদাভাবে পাবেন। এবারে আমি একটুখানি পানি দিচ্ছি, খুব বেশি না, অল্প একটু পানি দিচ্ছি, কারণ এটা একটু ভুনা ভুনা হবে। পানি দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে আরও কিছু উপকরণ দেব, তবে তার আগে নিয়ে নিচ্ছি মিল্ক ভিটার ঝটপট ইফতার থেকে ছোট্ট একটা ব্রেক। আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম মিল্ক ভিটার ঝটপট ইফতারের ছোট্ট একটা ব্রেক থেকে। আশা করি আমাদের সঙ্গেই ছিলেন। রান্না হচ্ছে চিকেন ঝাল ফ্রাই। এটাকে আরও মজাদার করার জন্য আমি দিচ্ছি টমেটো। টমেটো খাবারের স্বাদ কিন্তু অনেক বাড়িয়ে দেয়। দিয়ে দিলাম টমেটো। এবারে দেব ঝাল ফ্রাই, যেটা আরও আকর্ষণীয় করে ঝাল ফ্রাইকে, সেটা হলো চিলি সস। চিলির যে ঝাল ঝাল ভাবটা আমরা চিলি সস থেকে পেয়ে যাচ্ছি, এবং কালারটাও গ্লেজি হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে, দারুণ লাগবে। আর ঝাল ফ্রাইটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু মাখো মাখো হবে, খুব বেশি ঝোলও থাকবে না, আবার একদম শুকিয়েও যাবে না, পুরো মাখো মাখো একটা ভাব থাকবে। আমি ঢেকে দিচ্ছি। সাথে আমরা একটু পুদিনা পাতা অ্যাড করে দিতে পারি। আমি এবার কিছু পুদিনা দিয়ে দিচ্ছি। এবার চুলাটা বন্ধ করে দিব। সবচাইতে ভালো হয় আপনারা যখন বাড়িতে রান্না করবেন তখন একদম ধিমে আঁচে রেখে দিবেন। পুদিনা পাতা, টমেটো, মাংস সব কিছু মিলেমিশে একদম একাকার হয়ে যাবে, মাখো মাখো একটা ভাব আসবে, খেতে অনেক ভালো লাগবে। তবে একটা জিনিস রয়ে গেছে, যেটা দিলে চিকেনের স্বাদ আরও বেড়ে যাবে, সেটা হলো পেঁয়াজ বেরেস্তা। আমার লাস্ট আইটেম, সেটা আমি একদম লাস্টেই সবসময় দেই। ঠিক নামানোর আগে আগে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দারুণ হয়েছে, দারুণ। যেমন রং এসেছে ঠিক তেমনি সুঘ্রাণ বের হচ্ছে। আমি এখন এটা পরিবেশন করে দিচ্ছি। এখন যেটা দেব সেটা সত্যি খুব খাবারের স্বাদ তো বাড়াবেই, পাশাপাশি ভিটামিন সি যে চাহিদা থাকে আমাদের প্রতিদিন, আমরা কিন্তু এখান থেকেই পেতে পারি। আমি লেবুটা কাটছি। আমি এখন একটু লেমন জুস উপরে ছিটিয়ে দিচ্ছি। লেবুর রস যদি আমরা চুলাতে দেই তাহলে ভিটামিন সির যে গুণাগুণ থাকে সেটা কিন্তু চলে যায়। সেই জন্য লেবুর রসটা আমরা সব সময় চুলা থেকে নামিয়ে ব্যবহার করব। তাহলে এর আসল স্বাদও পাবো, পাশাপাশি এর যে পুষ্টিগুণ আছে সেটাও আমরা পেয়ে যাব। তা আজকের আমি যে ঝাল ফ্রাইটা তৈরি করলাম, এটা আমরা রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছু দিয়ে খেতে পারি। বুঝতেই পারছেন, মজাদার চিকেন ঝাল ফ্রাই। আপনার পরিবারের সবাই খুশি হয়ে যাবে এমন একটা ডিশ যদি ইফতারিতে দেখে। প্রিয় দর্শক, দেখা হবে আপনাদের সঙ্গে আবারও। ইফতারের টেবিলে সবাই মিলে মজা করে খান এবং পারিবারিক যে বন্ধনটা আছে সেটাকে আরও সুদৃঢ় করুন। এটা আপনার উপরই নির্ভর করছে। সবাই ভালো থাকুন আর টিভি সঙ্গেই থাকুন।